আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, এখন আপনাদেরকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমি যে মসজিদের খেদমতে আছি সেই মসজিদের খেদমতের একটি ভিডিও। তো এখন যে স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার থাকার কোয়ার্টার। এখানে আমি ঘুমাই। আর এটি হচ্ছে কেবিন বাড়ি, যেটি দিয়ে আমি মহল্লা থেকে ভাত আনে। এটি মগ, যেটি দিয়ে পানি খাই। এটি হচ্ছে গ্লাস, টিস্যু। তো আমি এই রুমেই থাকি। একটি ফ্যান আছে। তো আলহামদুলিল্লাহ আমি খুব শান্তিতে আছি। যেহেতু কারেন্ট চলে গেলে গরমে কষ্ট করতে হয়, এটা আমার কষ্ট করতে হয় না। আমার এখানে আছে আইপিএস, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আইপিএস, এটি হচ্ছে আমার রুম, আমার রুমের যাবতীয় সব। তো আলহামদুলিল্লাহ এটি হচ্ছে মোটরের সুইচ, যেটি দিয়ে মোটর ছাড়া হয়। এবং এখন আপনাদেরকে আমার মসজিদের আশেপাশে যত কিছু আছে মসজিদ সহ আপনাদেরকে ভিডিও ইনশাল্লাহ আমি দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং আপনারা আমাকে সাপোর্ট না করলেও আমার জন্য দোয়া করবেন, কারণ আমি টাকা কামানোর জন্য ভিডিও করি না। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই মহব্বতের মানুষ। হয়তো আমি একটু তুতলায় কথা বলে দিকে কেউ আমাকে পছন্দ করে লাইক শেয়ার করতে চায় না। তো সবাই এই তুতলাটার জন্য দোয়া করবেন, এই তুতলা যেন সামনে এগিয়ে যায়। এখন আপনাদেরকে নিয়ে যাব আমার মসজিদের পাশেই, মানে আশেপাশে যে কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলুন আপনি চলুন তাহলে আপনাদেরকে আমি সব কিছু দেখাই। প্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, এখন আপনাদেরকে যেখানে নিয়ে আসলাম সেটি হচ্ছে আমার মসজিদের ওজুখানা। যে ওজুখানাতে মুসল্লিরা প্রতি নামাজের ওক্ত এসে ওজু করে, এই ওজুখানা। আর এটা হচ্ছে দুইটা প্রস্রাবখানা, দুইটা টয়লেট মসজিদের। দেখেন আমি মসজিদে এখানে লিখে দিয়েছি মসজিদের বাথরুমে ধূমপান করা নিষেধ, তবুও মুসল্লিরা এসে ধূমপান করে। তো আজকালের মুসল্লি তো মানে কোনো গুরুত্ব দেয় না। তো আল্লাহ ওনাদেরকে উত্তম যাজা দান করুক, আমিন। এটা হচ্ছে আমার মসজিদের প্রস্রাবখানা, সরি, এটা হচ্ছে আমাদের মসজিদের ওজুখানা। তো এখন আপনাদেরকে নিয়ে যাব আমার মসজিদের দৃশ্য ও মসজিদের ভিতরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে যে জায়গাগুলি দেখাচ্ছি এটা হচ্ছে আমার মসজিদ, যে মসজিদে আমি খেদমতে আছি। এটি হচ্ছে বিরামপুর বাজার জামে মসজিদ। তো এটা হচ্ছে বাইরের অংশ। এখন আপনাদেরকে নিয়ে যাব ভিতরে কি আছে না আছে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। এখন ভিতরে আসছি। এখন আপনাদেরকে ভিতরের অংশ, এটা হচ্ছে বারান্দা। কোনো এলাকায় এটাকে অন্য ভাষায় কি বলে জানি না, কিন্তু এটা আমাদের এখানে মসজিদের বারান্দা বলা হয়। এটা হচ্ছে মসজিদের বারান্দা। এখানে 4টা ফ্যান আছে। এটি হচ্ছে আমার মসজিদের সেই বারান্দা। তো এটি হচ্ছে যেই মানুষ চিরজীবনের জন্য ঘুমিয়ে যায় তাদেরকে এটি দিয়ে গোসল করানো হয়, আর এটা দিয়ে তাদেরকে কবরে নিয়ে যাওয়া হয়। আপনারা বুঝতে পারছেন এটা কি। আর এটা হচ্ছে মসজিদের সিঁড়ি, এটা দিয়ে মসজিদের যাবতীয় উপরে কাজ করা হয়। এটি হচ্ছে ঘর যখন মুছি তখন এই ঘর মোছার কাজে লাগে এটা। এখন আপনাদেরকে নিয়ে যাব, এই যে আমি এটা দিয়ে ঘর মুছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে ভিতরের অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ, আপনারা সাথে থাকুন। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের মসজিদের ভিতরে। এই মসজিদের দায়িত্বে আমি আছি আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদের দোয়ার বরকতে। তখন এই মসজিদের
ভিতরে কি কি আছে, মসজিদের ভিতরে ফ্যান সব কিছু ইনশাল্লাহ আছে আপনাদের দোয়ার বরকতে। এটি হচ্ছে মসজিদের মিমঘর। এটি এখানে বসে খুতবা দেওয়া হয়। তো আপনারা যাহারা আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমার গ্রাম হচ্ছে বড়কাশিয়া। বড়কাশিয়া থেকে আমি বিরামপুর এসে খেদমতে আছি। গ্রাম ছেড়ে থাকতে মন চায় না, কিন্তু তবুও থাকতে হয়। তো এটি হচ্ছে আমার ওই কাঙ্ক্ষিত মসজিদ। যাহারা আমার এই ভিডিওটি দেখে ভালো লাগবে, হয়তো আমি একটু তুতলে কথা বলে দেখে কেউ আমাকে পছন্দ করতে চায় না, তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আর সাপোর্ট না করতে পারলেও, লাইক না করতে পারলেও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এগিয়ে নিয়ে যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি সবাই ধৈর্য ধরে দেখবেন। আর যাহারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যাহারা আমার ফেসবুক থেকে দেখবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।